শোধ হবে এক নদীর রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আলে যারা তোমাদের কোনদিন শোধ হবে না, 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 শোধ হবে না। রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না, তবে বিষপে মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না, রাস্তাতে আমার মিছিল হতো বঙ্গবন্ধুর মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না। যে মানুষ ভীর কাপুরুষের মতো পড়েনি কখনো মাথা নত, যে মানুষ ভীর কাপুরুষের মতো পড়েনি কখনো মাথা নত, এনে দিল হায়নার ছুবল থেকে, এনে দিল হায়নার ছুবল থেকে আমাদের প্রিয় স্বাধীনতা, স্বাধীনতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না। মানুষ ভীর কাপুরুষের মতো করেনি কখনো মাথা নত, কে আছে বাঙালি তার সমতুল্য, ইতিহাস একদিন দেবে তার মূল্য। সত্যকে মিথ্যার আড়াল করে, সত্যকে মিথ্যার আড়াল করে যায় না তো ঢাকা কখনো তা, কখনো তা। তবে বিশ্ব পেত এক মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না, আমার রাত পথে আমার মিছিল হতো বঙ্গবন্ধুর মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। সরকার ভাই, যে 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 মানুষেরা তোমাদেরকে ঘৃণা করেছে ওরাই তো এ দেশের কীট, এরাই রত মার্কেট। আর মুক্তিযোদ্ধারা হলো তাদের মুখের হাসির খোরাক। স্বাধীন তোমার পাশে যদি এই বাংলার মানুষ সবাই থাকে, তোমরা অবশ্যই একদিন মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে সম্মানীয় দিন করতে পারবে ইনশাল্লাহ। আমরা আপনাদের পাশে আছি চাচা। তাহলে এবার স্বাধীন চলো, চলুন ভাবি। তাই চলো, তাই চলো মা, চল বাবা স্বাধীন, তাই চলো মা। চলো, তুই কই থাকিস আর কি বা করিস? হ্যাঁ, লালু গুন্ডার যে কাজ সেই কাজই করে। কেন, কোনো কাজ আছে নাকি? আছে লালু, আছে। তোকে ওই মুক্তি পাগলকে খুন করতে হবে।
এই লালু গুন্ডা জীবনে অনেক মানুষ খুন করেছে, কিন্তু কোনো মুক্তি পাগলকে খুন করেনি। আমার দ্বারা এ কাজ সম্ভব নয় মুন্সি। আরে এই কাজ করলে তুই পাবি অনেক টাকা, আর তাছাড়া চেয়ারম্যান তোকে অনেকদিন থেকে ছায়া দিয়ে রেখেছে। তাই তাই বলে দেশের জন্মদাতা যারা, তাদেরকে আমার হত্যা করতে হবে। এই লালু, বলে যাসনি, তুই কিন্তু রাজাকারের সন্তান না, তোর মুখে এসব কথা মানায় না। খুন কিন্তু তোকেই করতে হবে। এই যদি না করি তাহলে তোকে পুলিশের হাতে ধরিয়ে দিব, পরিশেষে তোর বউ বাচ্চা না খেয়ে মরবে। তাই তাই বলে একজন দেশপ্রেমিক মানুষকে খুন করতে হবে? রাজাকারদের বড় শত্রু হলো এই শালার মুক্তিযোদ্ধারা। এই সমস্ত দেশপ্রেমিকদের হত্যা করে পূর্ব পাকিস্তান আবার আমরা স্বাধীন করতে চাই। এই লালু, খুন কিন্তু তোকেই করতে হবে। দুদিনের মধ্যে কাজটা কিন্তু হতে চাই, তা না হলে ফাঁসির দড়ি তোর জন্য অপেক্ষা করছে। কথাটা যেন মনে থাকে, বুঝলি? হে খোদা, পাপ করতে করতে আমি অনেক পাপ করে ফেলেছি, তারপরেও একজন দেশপ্রেমিক মানুষকে হত্যা না করলেও ওরা যে আমাকে বাঁচতে দেবে না খোদা, ওরা যে আমাকে বাঁচতে দেবে না, বাঁচতে দেবে না। আরে ও বাঙালি ভাই, আরে ও বাঙালি ভাই, ও বাঙালি ভাই, স্বাধীনতার ডাক দিয়েছে, স্বাধীনতার ডাক দিয়েছে, আয় রে ছুটে আয়, ও বাঙালি ভাই, স্বাধীনতা ডাক দিয়েছে, জাতির জনক ডাক দিয়েছে, আয় রে ছুটে আয়, ও বাঙালি ভাই। জাতির জনক ডাক দিয়েছে, তোমার কাছে যাহা আছে, জাতির জনক ডাক দিয়েছে, তোমার কাছে যাহা আছে, শত্রু নিধন করতে হবে, শত্রু নিধন করতে হবে, প্রতিজ্ঞাটা হলো এটাই, ও বাঙালি ভাই, জাতির জনক ডাক দিয়েছে, আইরে ছুটে হে জন্মভূমি মা, তোমাকে রক্ষা করতে গিয়ে 30 লক্ষ বীর সৈনিক জীবন দিয়েছে, তার বিনিময়ে পেয়েছে একটি স্বাধীন দেশ। এই সেই বাংলাদেশ। দেশকে রক্ষা করে আপনি কি পেয়েছেন চাচা? পেয়েছি, অনেক পেয়েছি। এই সে দেখ, এই পতাকা, আর নতুন একটি দেশ, মার মায়ের মুখে হাসি। 71-এর যুদ্ধতে সবকিছু হারিয়ে
আপনার মুখে হাসি আর এত কাপড় চোপড় থাকতে আপনি এই পতাকা পরে আছেন। দেশ স্বাধীন করে বাড়ি ফিরে এসে দেখি পাকিস্তানি হানাদার বাহিনী আর রাজাকাররা মিলে আমার বাড়ি ঘর, আত্মীয় স্বজন, স্ত্রী, পুত্র, কন্যা, পরিবার সব ওরা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। সব ছারখার করে দিয়েছে, সব ছারখার করে দিয়েছে। এই পতাকা ছাড়া আমার যে আর অপর কেউ নেই, অপর কেউ নেই। তাই তো এই পতাকা আমি সব সময় আমার গায়ে জড়িয়ে থাকি। আজ থেকে ওই পতাকা তোর সঙ্গে থাকবো না রে মিত্র। কি বলতে চাস তুই রাজাকারের বাচ্চা? আজ তোকে আমি খুন করবো। না, ওকে তুমি খুন করবে না। তোকে আমি খুন করবো। পায়ে ধরা যায়। তাই বলি, চাচার আপনি কোনো ক্ষতি করেন না। এই রাজাকারের বাচ্চা, তোর হাতে কোনোদিন আমার মৃত্যু হবে না। তুই আমাকে বাপ তুলে গালি দিলি, আজ তোকে আমি ছেড়ে দা বিউটি। না, চাচার আপনি কোনো ক্ষতি করবেন আজ না। আমার হাতে ওর মিত্র। তোর মাথার খুলি উড়ে যাবে। এই লাইন গুন্ডার কাছে বাধা দেয়, এই তল্লাড়ে এমন কোন লোক পয়দা হয়নি। তুই নিজেকে কি ভাবিস? তোদের এই অন্যায়ের কাজে আমি বাধা দিব না? এখনো সময় আছে, লালো অস্ত্র ফেলে দে। যদি না ফেলি তাহলে যে তোকে গুলি করে আমি লাশ কুকুর দিয়ে খিলিয়ে দিব। ফেলে দে বলছি। এই কাজটা কিন্তু ভালো করলে না স্বাধীন ভাই, এর জবাব কিন্তু একদিন তোমাকে দিতেই হবে। এই তোদের মতো সন্ত্রাসীর অত্যাচারে এই সাধারণের মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তাই সাধারণ মানুষ তাদেরকে মৃত্যুর ভয় করে না। তাই তোরা যেখানে অন্যায় করবি সেখানে এই যুবকেরা অন্যায়ের প্রতিবাদ করবে। ঠিক আছে, আমরাও প্রস্তুত। তোর কথার জবাব একদিন তুই শীঘ্রই পাবি। কি করবি? এই! কে আছিস লালুকে? বল তোকে কে পাঠিয়েছে খুন করতে? না, আমি মরে গেলেও বলবো না। বলতে যে তোকে হবেই, তা না হলে যে আমি তোকে চিরতরে এখনই শেষ করে দেব। আমি বলছি স্বাধীন ভাই, ওই চেয়ারম্যান আর মুন্সি মিলে এই মুক্তি চাচাকে খুন করতে আমাকে পাঠিয়েছে। বিউটি, এই মুক্তি চাচাকে বাড়ি নিয়ে যাও। আমি এই লালুকে চেয়ারম্যানের নিকট নিয়ে যাচ্ছি। চল লালু। চলুন চাচা। তাই চলো। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না। আমি এসে কখনো পাইনি। এই মুন্সি, তুই কোথায় থাকিস? তাহলে এবার বল, কাজ কত দূরে গেল? আমার মনে হয় হুজুর মুক্তি পাগল এতক্ষণে শেষ।
না, মুক্তি বাদল বলেনি। তোদের নালুকে হাসপাতালে নিয়ে যা। একই একই করছো তুমি স্বাধীন? লালু একটা গন্ডা, আর তাছাড়া ওই নালুর সাথে তো আমাদের কোনো সম্পর্কই নেই। রাতের অন্ধকারে অস্ত্র তৈরি করে, তার মরণ অস্ত্র তৈরি করে এই সাধারণ মানুষের জীবন নিয়ে খেলা করেন। এই হলো আপনাদের রাজনীতি। হুজুরকে ভুল বোঝো না বাবা স্বাধীন। হুজুর হলো জনপ্রতিনিধি। গরিবের দুঃখ দেখলে হুজুর একবারে কেঁদে ফেলে। তাকে মিশামিশি বদনাম দিও না বাবা স্বাধীন। ঠিকই বলেছেন মুন্সি চাচা। ৭১-এর বাঙালির দুঃখ দেখে আপনারা কেঁদেছেন। স্বাধীন, আমি জানতে চাই তুমি এখন কি বলতে চাও? আপনাদের স্বার্থের জন্য এই লালুর মতো অনেক গন্ডা তৈরি করেছেন। এই হলো আপনাদের রাজনীতি। স্বাধীন, আমার সরলতা দেখেছ, কিন্তু কোনদিন আমার কঠোরতা দেখো। এই ৭১-এর বাঙালিদের বুকে গুলি চালাতে আপনারা দ্বিধাবোধ করেননি। তাই আপনারা হলেন ৭১-এর এই বিশ্বাসঘাতক। স্বাধীন, স্বাধীন, বেশি বাড়াবাড়ি করলে ভালো হবে না বলে দিচ্ছি। হ্যাঁ, কি করবেন? মারবেন? সেও এই করে না। আমি যে মুক্তিযোদ্ধার সন্তান। মুক্তিযুদ্ধ অন্যায়ের প্রতিবাদ করতে আমি ভয় করি না। এই কথাটা যেন মনে থাকে, কথাটা যেন মনে থাকে। আমার মনছে, আমার চেয়ার সহ্য হচ্ছে না। এইবার আমার বাহিনী খবর দে ওই শোরের বাচ্চাকে দুনিয়ার বুক থেকে একেবারে চির বিদায় করে দিতে। এবার চল লালু। ঠিক আছে। ভাই, আমি যে সত্যি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি। একজন বেকার ছেলেকে ভালোবেসে তুমি যে ভুল করেছো বিউটি। তাছাড়া এই ভালোবাসার যোগ্য যে আমি নয়। আমি যে একজন দেশপ্রেমিককে ভালোবাসি, এর চাইতে বড় কিছু যে আমার কাছে নেই। এই ভালোবাসার বোধ মাথা থেকে নামিয়ে ফেলো বিউটি। তাছাড়া এই যে ফালতু কথার শোনার সময় আমার যে নেই। শোনো স্বাধীন ভাই, আমাকে তুমি ভালোবাসো কি না তা আমি জানি না। বিউটি, তুমি বুঝতে পারছো না কেন? আমি যে এখন যুদ্ধক্ষেত্রে। তুমি যুদ্ধক্ষেত্রেই থাকো আর যেখানেই থাকো, তুমি আমাকে ভালোবাসবে কিনা সেটা বলো। আরে পাগলি, তোমাকে যে আমি কি করে বোঝাবো? আমার এই অন্তরে যে শুধু তুমি আর তুমি বিউটি। স্বাধীন, এখন এই মুহূর্তে তোমার কথা ভাবলে আমি যে এই যুদ্ধক্ষেত্রে নেমেছি, আমি যে এই যুদ্ধক্ষেত্রে সফল হতে পারবো না। এবার আমি আসি বিউটি, আর আমার জন্য দোয়া রেখো। লাল বেনারসি শাড়ি পরে যেদিন আমি তোমার ঘরে বধূ হয়ে যাব, সেদিন তুমি বুঝতে পারবে
আমি তোমাকে কত ভালোবাসি। এই কথাটা আমার বাবাকে জানাতে হবে। যাই। আমি মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে তাদের পিছনে পিছনে যেভাবে ঘুরে বেড়াচ্ছে, এতে যে সংখ্যা আরো বাড়বে। আপনি ভুল বলছেন ভাবি, যুদ্ধ না করে কোনো কিছু ছিনিয়ে আনা যায় না। স্বাধীনতা যুদ্ধের টাইমে আমার স্বামীকে আমি হারিয়েছি, আজ আমার ছেলেকে আমি বুকে জড়িয়ে বেঁচে আছি। আপনি ভুল চিন্তা করছেন ভাবি। স্বাধীন শুধু একা নয়, আমরা এদেশে প্রতিটি বাঙালি স্বাধীনের পাশে আছি ভাবি। তবু যে আমার ভয় হয়, যে যুদ্ধে আমার স্বামীকে হারিয়ে ফেলেছি, সে যুদ্ধে যদি ছেলেকে হারাতে হয়, তাহলে যে আমি বাঁচবো না ভাই। সেই চিন্তা ভাবনা বাদ দিয়ে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন ভাই। তাছাড়া স্বাধীনের আচার ব্যবহার আমার খুব ভালো লাগে। এই দেশের যুব সমাজেরা এখনো যে মুক্তিযোদ্ধাদেরকে মনে রেখেছে, এটা যে মুক্তিযোদ্ধাদের গর্ব ভাবি। ভাই সাহেব, আমার ছেলেটাকে না হয় একটা চাকরির ব্যবস্থা করে দে। চাকরির আশাটা বাদ দেন ভাবি। ও ভাবি, যে কথাটা আমি বলতে এসেছিলাম সে কথা তো বলাই হয়নি। বলুন ভাই সাহেব, আপনি কি বলতে চান? আমার মেয়েটা আপনার ছেলে স্বাধীনকে খুব ভালোবাসে, তাই যদি আপনার কোনো আপত্তি না থাকে স্বাধীনের সঙ্গে মেয়ের বিয়েটা দিতে পারলে আমি একটু চিন্তামুক্ত হই ভাবি। আপনি কি বলছেন ভাই সাহেব? হ্যাঁ ভাবি। এতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার স্বাধীন যে এখনো বেকার। সে নিয়ে আপনি ভাববেন না ভাবি। আর যদি আপনি রাজি থাকেন তো ভাবি বিয়ের কাজটা শুভ কাজ দেরি করতে নেই ভাবি, একটু তাড়াতাড়ি করলেই ভালো হয়। ভাই সাহেব, আপনি তাহলে একটা শুভ দিন দেখে আপনি নয় সেই বিয়েটা ঠিক করে ফেলুন। আচ্ছা ভাবি, এখন আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দাঁড়ান ভাই সাহেব, বলো ভাবি। শুভ সংবাদ শুনালে একটু মিষ্টি মুখ করে তো যাবেন। ও, এখন আর ভাই বললে মিষ্টি মুখটা আমি করছি না। যদি পিআই সাহেব বলেন তাহলে নয় চেষ্টা করে দেখতে পারি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আজকের থেকে না হয় আপনি আমার পিআই সাহেবই হয়ে গেলেন। আচ্ছা তাহলে বুঝতে পারি। তাহলে শুভ দিনে একটা মিষ্টি কি খেতে পারেন? হ্যাঁ অবশ্যই পারবো ভাবি। আর যেহেতু লেডিস ফার্স্ট, আপনি তা আগেই নেন ভাবি। হ্যাঁ ভাবি, এখন তাহলে আমি আসি ভাবি। বেশ পিআই সাহেব। আচ্ছা, আপনি কিন্তু একটা ভুল করেছেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ এবার চলেন, সেই ভুলটা আমরা বরং একটু ভিতরে গিয়ে সেরে ফেলি। হ্যাঁ চলুন। চলুন পিআই সাহেব। একাত্তরে ছিলাম আমি বীর মুক্তিযোদ্ধা, এরই নামে কি স্বাধীনতা। দেশ স্বাধীন করে এখন আমি পথের ভিখারি, পথের ভিখারি। মানুষের তারে তারে হাত পেতে
আমার স্ত্রীর সন্তানকে বাঁচাতে হচ্ছে। না না, আমি মুক্তিযোদ্ধা নই। আমি যে ভিক্ষু, আমি যে ভিক্ষু। এত সাত সকালে কোথায় যাচ্ছ মালিক ভাই? কোথায় কোথায় আর যাব মুক্তি ভাই? কয়েকদিন যাবত আমার ছেলে মেয়ে নিয়ে আমি অনাহারে আছি। চেয়ারম্যানের নিকট গিয়েছিলাম চাউল আনতে, কিন্তু সে আমাকে চাউল না দিয়ে আমাকে মার তুই করে তাড়িয়ে দিয়েছে। মুক্তি কথা বলো না মালিক ভাই, তাড়িয়ে দিয়েছে। তাই তাই এখন আর কি করব মুক্তি ভাই? তাই তাই যে আমি মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করতে চলেছি মুক্তি ভাই। তুমিও কি আমার সাথে যাবে মুক্তি ভাই? হ্যাঁ 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 মালিক ভাই, আমিও তোমার সাথে যাব। চলো মালিক ভাই। বেশ, ঠিক আছে মুক্তি ভাই। আমি বহুদিন ধরে তোমার কণ্ঠে গান আমি শুনিনি, তাই তুমি একটি গান গাও। আমি মানুষের মাঝে ভিক্ষে করি, ভিক্ষে করি। ঠিক আছে মালিক ভাই, আমি তোমাকে একটি গান শোনাবো। 5টি টাকা দাও গো সবাই, 5টি টাকা দাও, 5টি টাকা দাও গো আমায়, 5টি টাকা দাও। নিজের জ্বালায় প্রাণ বাঁচে না, করি কি উপায়, আমি 5টি টাকা চাই, 5টি টাকা চাই, 5টি টাকা দাও গো আমায়, 5টি টাকা দাও, 5টি টাকা। তোমাদের ওই ঘরে ঘরে সুখের সীমানা, একটুখানি দয়া পেলে আমরা বেঁচে যাই। তোমাদের ওই ঘরে ঘরে সুখের সীমানাই, একটুখানি দয়া পেলে আমরা বেঁচে যাই। শুধু 5টি টাকা চাই, 5টি টাকা দাও গো আমায়, 5টি টাকা দাও, 5টি টাকা দাও গো। নিজের জ্বালায় প্রাণ বাঁচে না, করি কি উপায়, একটুখানি দয়া পেলে আমরা বেঁচে যাই। নিজের জ্বালায় প্রাণ বাঁচে না, করি কি উপায়, একটুখানি দয়া পেলে আমরা বেঁচে
কিছু ফিরায় না আর। শুধু 5টি টাকা দাও, 5টি টাকা দাও গো, শুধু 5টি টাকা দাও। তোমাদের ওই ঘরে ঘরে সুখের সীমানা, একটুখানি দয়া পেলে আমরা বেঁচে যাই। তোমাদের ওই ঘরে ঘরে সুখের সীমানা, একটুখানি দয়া পেলে আমরা বেঁচে যাই। শুধু 5টি টাকা দাও, 5টি টাকা, শুধু 5টি টাকা দাও, 5টি টাকা দাও গো, শুধু 5টি টাকা দাও, 5টি টাকা দাও গো, শুধু 5টি টাকা দাও। তুমি মালিক ভাই না? তুমি সেই মুক্তিযোদ্ধা মালিক ভাই না? তোমরা দেশ স্বাধীন করে এখন ভিক্ষা করছো। আমাকে তুমি 10টি টাকা দাও। এই নাও মালিক ভাই, আমি তোমাকে কিছু টাকা দিলাম। আজকার থেকে চাউল ডাউল কিনে তুমি তোমার বউ বাচ্চাকে নিয়ে তুমি খাওয়া দাওয়া করো। যাও মালিক ভাই, তুমি বাড়ি চলে যাও। আমি তাই যাচ্ছি। এক নদীর রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা, তোমাদের এই ঋণ কোনদিন শোধ হবে না। না না না, শোধ হবে না। এক নদী রক্ত পেরিয়ে বাংলা আকাশে রক্তিম সূর্য আনলে যারা, সে গানের মহিমা কোনদিন প্রাণ হবে না। না না না, প্রাণ হবে না। থাকোরা পরে থাক ইতিহাস নিয়ে, জীবনের হীনতা দীনতা নিয়ে। থাকোরা পরে থাক ইতিহাস নিয়ে, জীবনের হীনতা দীনতা নিয়ে। তোমাদের কথা রবে সাধারণ মানুষের ভিড়ে, তোমাদের কথা রবে সাধারণ মানুষের ভিড়ে। মাঠে মাঠে কৃষাণের মুখে, ঘরে ঘরে কৃষাণীর বুকে স্মৃতি বেদনা রাখেনি রে। তবু হে হৃদয়ে মুক্তি সেনা, তোমাদের এই ঋণ কোনদিন শোধ হবে না। না না না, শোধ হবে না।
হবে না, না না না, ম্লান হবে না। এক নদীর রাস্তা পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে তারা। সে গানের মহিমা কোনদিন ম্লান হবে না, না না না, শুধু হবে না। মনসে তুই কি করলে? আমি একজন ব্যবসায়ীকে আসতে বলেছি হুজুর। আরে কইস তোর ব্যবসায়িক? এই তো ব্যবসায়ী এসে পড়লো বুঝি। এই তো হুজুর ব্যবসায়ী এসে পড়েছে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। মনসে একটি ঠান্ডার ব্যবস্থা কর। আমি তাই করছি হুজুর। ঠান্ডার ব্যবস্থা করতে হবে না চেয়ারম্যান সাহেব। আপনার কত টাকা লাগবে? আমার লাগবে 2 লক্ষ টাকা। আরে বসুন, ঠান্ডা খান, তারপর না হয় কথা হবে। না চেয়ারম্যান সাহেব, আমি বসতে আসি নেই, আমার বসার টাইম নেই। আপনি কি পথ চলেন? আপনাদের এই এলাকার যুব সমাজ কিন্তু খেপে গিয়েছে, তাই আমাদেরকে খুব সচেতনে চলতে হবে। এই নেন চেয়ারম্যান সাহেব, এই ব্যাগে 2 লক্ষ টাকা আছে। 2 টাকা? আজ রাতেই কিন্তু মাল ডেলিভারি দিতে হবে। আমি এখন আসি চেয়ারম্যান সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার মাল সময় মতো পৌঁছে যাবে। চেয়ারম্যান সাহেব, কে? আজ 3 দিন যাবৎ আমি ছেলে মেয়ে হারিয়ে আছি। আমাকে কিছু চাউল দিবেন চেয়ারম্যান সাহেব। এই গুটাউনে একটি চাউল নেই, আমি তোকে কোথ থেকে দেব? আবার আসলে তারপর তুই পাবি। এবারকার মতো চলে যা। কেবল আপনি চাউলের উপর 2 লক্ষ টাকা দিলেন। এই তুই মুক্তিযোদ্ধা না? তুই বিক্রি করছিস কেন? না না চেয়ারম্যান সাহেব, আপনি ভুল বলছেন চেয়ারম্যান সাহেব। আমি মুক্তিযোদ্ধা মালিক নই, 71-এর মুক্তিযোদ্ধা মালিক অনেক আগে মারা গিয়েছে। এখন যাকে আপনি দেখছেন আমি হলাম ভিক্ষুক মালিক। তাই আমি আপনাকে আপনার পায়ে ধরে বলছি, আমাকে কিছু চাউল দেন চেয়ারম্যান, আমাকে কিছু চাউল। আরে বলছি তো, আবার আসলে তোকে দেব। এখন আমি চাউল কোথা থেকে দেব? মনসি, আরে দাঁড়িয়ে কি দিচ্ছিস? এই শুয়োরের বাচ্চাকে ইচ্ছে করে ধুলাই দে। শুয়োরের বাচ্চা, এই শুয়োরের বাচ্চা, তুই কি করে সাহস পালি এই রাজাকারের সামনে চাউল নেওয়ার জন্য? এই শুয়োরের বাচ্চা, এই শুয়োরের বাচ্চা, এই শুয়োরের বাচ্চা, নই দে মনসি চাউল, এই শুয়োরের বাচ্চা, তুই গোপন সমস্ত ওই সংবাদ শুয়োরের জেনে বাচ্চা। ফেলেছিস। আমি 2 লক্ষ টাকার চাউল বেচেছি, তুই আড়ালে দাঁড়িয়ে সবকিছু গোপন সংবাদ তুই জেনে ফেলেছিস। হুজুর সাহেব বলে দেয়। এই মনসে ইচ্ছে করে ধুলাই দিতে হবে। জয় হুজুর। চাউল
আমাকে আরে ভাবে পারবেন না চেয়ারম্যান সাহেব, আমার ওই শুয়োরের বাচ্চা, ওই শুয়োরের বাচ্চা। চেয়ারম্যান সাহেব, আরে দোলাই ভালো করে দিতে হবে। আমাকে একটু পানি দিন, পানি চেয়ারম্যান পানি সাহেব। পানি কি খাবো? পানি মুন্সি, শেষবারের মতো এই ভিক্ষুকের বাচ্চাকে এক ফুটু পানি খাওয়াবো। ভিতরে গিয়ে এই মুহূর্তে পানি নিয়ে আয়। আমি তাই করছি হুজুর। চেয়ারম্যান, এই নিন হুজুর। আমি পানি বার করবো চেয়ারম্যান পানি পানি খাবে, পানি খাবে, 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 খাবে পানি, পানি, পানি। তোর মতো ভিক্ষুকের মুখে পানি না দে, ওই রাস্তার কুকুরের কে পানি খাওয়াবো। তবু তবু তোকে পানি। বল বল বাদির বাচ্চা, তুই আড়ালে দাঁড়িয়ে কেন শুনেছিলি সব কথা? চেয়ারম্যান সাহেব, আমাদের মতো দরিদ্র মানুষের মুখে খাবার তুলে না দিয়ে সেই খাবার আপনারা বিক্রি করে বিলাসিতা করছেন। বুঝতে পারবেন চেয়ারম্যান সাহেব, আমি যাবার বেলা আপনাকে অভিশাপ দিয়ে যাচ্ছি। ওই মহান আল্লাহ তাআলা আপনার উপর গজব নাযিল করবে, নাযিল করবে। এই জানোয়ারের বাচ্চাটাকে এই মুহূর্তে ঘাড় ধাক্কাতে বের করে দে। অলরেডি বয়েল করে দিয়েছে হুজুর। দিয়েছিস? এই মুন্সি, লালু তো এখনো এলো না। ওই তো এসে পড়েছে লালু। লালুকে খবর দে। আমাকে কি করতে হবে চেয়ারম্যান সাহেব? এই লালু, ওই 71-এর মুক্তিযোদ্ধার ক্লাবের অনুষ্ঠানটা ওরা কবে করছে? শুনেছি নাকি ওই 30শে ডিসেম্বরে। 30শে ডিসেম্বর? না, ওদের অনুষ্ঠান হবে না, সেদিন হবে ওদের মৃত্যুর দিন। সেটা কিভাবে চেয়ারম্যান সাহেব? আরে বুঝতে পারলি না লালুগুন্ডা? এদিকে আয়, শোন। সেদিন ওই অনুষ্ঠানে যত লোক থাকবে আর ফুলের মালার সাথে লাগিয়ে দিবি সেফটি পিন। পারবি না? পারবি না লালু? পারবো না মানে? সেদিন আমাকে স্বাধীন যেভাবে মেরেছে সে কথা কিন্তু আমি এখনো ভুলিনি। মঞ্চে ওই চেয়ে দেখ, সামনে দেখা যাচ্ছে হিন্দু বাড়ি আর মুক্তিযুদ্ধ। তুই আজ রাত সকাল হওয়ার আগে ওই হিন্দুদের বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার ছারখার করে দিয়ে আর সুন্দরী মেয়েদেরকে ধরে নিয়ে আসবি আমার বাড়ি। তারপর তারপর এই মঞ্চে এবার এবার আমার সাথে চলে আয়। তাই চলো। এই লালু, বলেন স্বাধীন ভাই। আমাদেরকে যে সব খুব সচেতন থাকতে হবে। এই চেয়ারম্যান যে খুব খারাপ লোক, ও পারে না এমন কোনো কাজ নেই। স্বাধীন ভাই, ওরা আমাদের কাছে বাধা দিলে ওদেরকে আমরা ছাড়বো না। ওরা
ওরা 71-এর এই দেশের মাটির সাথে বেইমানি করেছে, তাই ওদেরকে দিয়ে কোনো বিশ্বাস নেই। যাই কিছু করতে হবে আমাদের ভাবনা চিন্তা করেই করতে হবে। ওগো খোদা, তুমি গরিবদের আর কে এইভাবে কত কাঁদাবে? আমি এই কষ্টের জীবনে আমি আর বেঁচে থাকতে চাই না, বেঁচে থাকতে চাই হয়েছে বাবার সাথী। আমাকে আমাকে তুমি 5টি টাকা দিবে? ওই বাজার থেকে 5 টাকার বিষ কিনে চিরতরের জন্য আমার পেটের ক্ষুধা আমি নিবারণ করতে চাই, নিবারণ করতে চাই। কি হয়েছে চাচা বলবেন তো? আজ 2 দিন ধরে আমার ছেলে মেয়ে নিয়ে আমি অনাহারে আছি। ওই চেয়ারম্যানের নিকট গিয়েছিলাম চাউল আনতে, সে আমাকে চাউল না দিয়ে আমাকে এমন ভাবে মেরেছে। দেখবে বাবা, তুমি দেখবে, দেখো আমাকে কি ভাবে। আমার আর সহ্য হচ্ছে না, চলুন আমরা চেয়ারম্যানের কাছে যাই। চাচা চাচা, চেয়ারম্যানের গোডাউনে কি চাউল আছে? আমি আড়ালে লুকিয়ে থেকে আমি সব দেখেছি। একটি ব্যবসায়ীর কাছে 2 লক্ষ টাকার চাউল বিক্রি করেছে। ওই তো সেই ব্যবসায়ী এইদিকে আছে। ওই ন্যায্য পাচ্ছে না। রাজারাজও ওই ব্যবসায়ী আসার সাথে সাথেই তাকে জুতা পিটা করবো। হ্যাঁ, তাই করব। এবার আমরা লুকিয়ে পড়ি। হ্যাঁ তাই, তোমরা লুকিয়ে থাকো। ওই সারা ব্যবসায়ী এমনি আসলে আমি ওকে ধরবো, তারপর তোমরা এসে ওই শালাকে উচিত শিক্ষা দিবে, উচিত শিক্ষা দিবে। টাকা থাকলে রাতারাতি ধরে হওয়া যায়, তাই চোরাই মাল কম দামে কিনে বেশি দামে বিক্রি করি। এই সারের বাচ্চা, আর তোকে কম দামে চাল কিনতে দেব না। তোদের মতো ব্যবসায়ীদের কারণে আমরা গরিবেরা ন্যায্য পাওনার থেকে বঞ্চিত হয়েছি। সারের বাচ্চা, এই বাড়ানির বাচ্চা, তোর টাকাতে ব্যবসা করি না, আমার টাকাতে ব্যবসা করি। কার মাল কিনবো আর কার মাল কিনবো না তা কি তোর কাছে জেনে কিনতে হবে? সারের বাচ্চা, আজ থেকে তোদের গরিবের হক কিনার স্বাদ আমি মিঠিয়ে দিব। সোয়ারের বাচ্চা, সোয়ারের বাচ্চা, আমাকে বাঁচাও, এই সন্ত্রাসী মালিকের হাত থেকে আমাকে বাঁচাও বাবারা, আমাকে বাঁচাও। সন্ত্রাসী মালিক না সন্ত্রাসী তুই? এই গরিব মানুষের চাল যদি তোরা না কিনিস তবে এই গরিব মানুষের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হতো না। পেরেছি, এই মালিককে তোরা উস্কানি দিয়েছিস। এই শহরের বাচ্চা ব্যবসায়ী, আজ তোকে জুতার মালা পরিয়ে এই সারা গ্রাম ঘুরাবো। তারপর আমরা তোকে এই শালা কান্দরে উঠবস কর, আর বল এই গরিব মানুষদের চাল আর কতদিন কিনবি কিনা? কান ধরে উঠবস কর।
আমি আর গরিবের চাউল কোনোদিন কিনবো না, আপনারাও কোনোদিন কিনবেন না। তাহলে যে আমাদের মতো আমার মতন হতে হবে, আমার মতন হতে হবে। তোমাদের মতো যুবক ছেলেরা যদি আমাদের মতো গরিবের পাশে দাঁড়ায়, তাহলে আমাদের আর না খেয়ে থাকতে হবে না বাবার স্বাধীন, আমাদের আর না খেয়ে থাকতে হবে না। এবার চলুন চাচা, আমরা সবাই মিলে চেয়ারম্যানের কাছে যাব। তাই চলো বাবা, তাই চলেন চাচা, তাই চলুন চাচা, তাই চলুন। নির্যাতিত দেশের মাঝে জনগণের নাওরে মুজে বায়া যাও রে, মুজে বায়া যাও রে। নির্যাতিত দেশের কান্দে বাতাসে কান্দে, কান্দে রে বাঙালি। ও মুজিবি রে, আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে রে বাঙালি। নিপীড়িত মানুষ কান্দে, নিপীড়িত মানুষ কান্দে। মুজে মুজে বইলা রে, মুজে বায়া যাও রে, মুজে বায়া যাও রে। নির্যাতিত দেশের মাঝে জনগণের নাওরে মুজে বায়া যাও রে। ছলে বলে চবির
সম্রাট তুমি বাংলার চির সম্রাট অন্ধকারের শশীরে মুঝে মায়া দাও রে মুঝে মায়া দাও রে জাতিত দেশের মাঝে জনগণের নাম রে মুঝে